নমস্কার বন্ধুরা, ফ্যামিলি গল্পের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, আর রবিবার সকাল বেলায় উঠে পড়েছি। আর দিনটা দেখো কতটা ঝলমলে সকাল। কালকে খুব বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পর রোদ উঠেছে, একদম গাছপালা যেন পরিষ্কার ঝকঝক করছে। সকালে উঠে একটু ছাদে গিয়েছিলাম, আর সেখান থেকে ঘুরে এসে এই যে রান্নাঘরে দেখো তোমাদের দাদা রান্না বান্না শুরু করে দিয়েছে। রবিবার মানে আমার কিন্তু একদমই ছুটি, রান্নার হাত থেকে একদম রেহাই। আর এই যে রান্নায় দেখতে এলাম যে কি কি রান্না করছে, জানেও না যে কি রান্না হচ্ছে। ছেলে বায়না করেছিল যে একটু চিকেন পকোড়া খাবে, তার জন্য এই যে চিকেনটা দেখলাম ম্যারিনেট করে রাখছে, চা করেছে, আর এদিকে কড়াইয়ে বসিয়েছে চিকেনের ঝোল। রবিবার তো চিকেন হবেই, তাই এখানে চিকেনের ঝোল রান্না বসিয়ে দিয়েছে। আমিও দেখতে এসে একটু ভাবলাম যে চিকেনটা একটু নেড়ে দিই হালকা করে। আর আমরা যখন রান্নাঘরে রান্না করি, রান্না করতে করতেই রান্নাঘরের অর্ধেক কাজ হয়ে যায়। আর ছেলেরা রান্না করলে দেখো রান্নাঘরের অবস্থা একদম চারিদিকে অগোছালো করে রেখেছে, আর এইগুলোই আমাকে এরপর পরিষ্কার করতে হবে। যাই হোক, রান্না বান্নাটা হয়ে গেলে তারপর এগুলোকে খুব ভালো করে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে দেব। তারপর ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে রান্না বান্নাও কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এবারে রান্নাঘরটা খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে একটু গুছিয়ে নিই। বাড়ির সব থেকে প্রিয় জায়গা হলো এই রান্নাঘর। আর রান্নাঘর যদি একটু অগোছালো হয় যেন ভালো লাগে না। যতক্ষণ না রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে গোছাতে পারছি, ততক্ষণ যেন মন থেকে শান্তি পাই না। তাই রান্না বান্নার কাজ যতই করুক না কেন, রান্নাঘর পরিষ্কারের কাজটা কিন্তু আমাকেই করতে হয়। খুব ভালো করে রান্নাঘরটা মুছে নিয়েছি, আর তারপর যত বাসন কোসন পড়েছিল সেগুলো সব ভালো করে কিন্তু ধুয়ে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর গোছানো হলে বাড়ির যেন একটা অর্ধেক কাজই হয়ে যায়। আমরা তো রান্না করতে করতে সঙ্গে সঙ্গে গোছানো হয়ে যায়, কিন্তু তোমাদের দাদা যখন রান্না করে তখন রান্না শেষ হওয়ার জন্য অপেক্ষা করি। আর শেষ হয়ে গেলে তারপর খুব ভালোভাবে নিজের মনের মতো করে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে ফেলি। এই যে দেখো একদম ঝকঝকে করে রান্নাঘরটা পরিষ্কার করে যতটা পারি নিজের মতো করে গুছিয়ে রাখি। আর একদম আমাদের রান্নাবান্না তো কমপ্লিট, আর রান্নাঘরও গোছানো হয়ে গেছে। এরপরে যাব কাচাকুচির পালা। রোজই তো কিছু না কিছু কাচাকুচি করে নিতে হয়, কারণ না হলে সপ্তাহে অনেক জমে যায়। তাই প্রত্যেক দিন আমি কিছু কিছু করে কাচাকুচি করে ফেলি। তবে তার আগে ভাবছি একটু টিফিনটা করে নিই। আজ যেহেতু সানডে আর ছুটির দিন, তাই টিফিন করার জন্যও অনেকটাই সময় ছিল। তাই ভাবলাম একটু চাউমিন করে ফেলি। আর এই যে চাউমিন, আর তার সঙ্গে চিলি আচার, ওটাও আমি বাড়িতেই বানিয়েছি। আর এই যে একটু সস নিলাম। তো ভাবছি যে টিফিনটা করে তারপরেই যাব একদম কাচাকুচি করতে। এই ভাগে একটু বসে বসে টিফিন করলাম, আর একটু রেস্টও নিয়ে নিলাম। আর বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একদমই নতুন, আর পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো এইভাবে খেতে খেতে হঠাৎ করেই জানলার দিকে চোখ গেল, আর এই যে দেখো আমাদের গাছের এখনও দুটো বাতাবি লেবু হয়ে আছে। তো এটাকে ভাবছি পারবো, জানি না এটা ভালো আছে কিনা। তারপরে এই যে কাচাকুচি করে ছাদে চলে এসেছি, একদম ছাদে খুব সুন্দরভাবে এগুলো মিলে দেব। আর যেহেতু রোজ কেচে ফেলি, তাই খুব বেশি কাচার ছিল না, দু চারটে যেগুলো পরা হয় রোজ সেই রকমই কয়েকটা মাত্র জামা কাপড়। একদমই কাছাকাছি স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সব মিলে রোদে শুকনো করতেও দিয়ে দিয়েছি। এরপরেই যাব লাঞ্চে। আর রবিবার বিশেষ কোনো কাজও থাকে না, যেহেতু সবার ছুটি থাকে, একটু গল্প আড্ডা করেই কাটে। আর লাঞ্চে দেখো খুব বিশেষ কিছু রান্না হয়নি, সামান্য ঝোল হয়েছে আর একটু শাক ভাজা। ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।